আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে তোমার পরীক্ষা ছিল, আমি এই জন্য কয়দিন নানি বাড়ি আসতে পারিনি। তো অনেক দিন পরে আসলাম, এসে দেখি আপনাদের আগে একটা ভিডিও দেখাইছিলাম। তো এই পুঁই শাকের একটা ভিডিও দেখাইছিলাম। তো ওই ভিডিওতে পুঁই শাকগুলো এরকমই ছিল। তো যেরকম দেখাইছিলাম তার মাঝে আরও দুইবার কাটা হয়ে গেছে। আপনার কত এটা প্রায় 100 কেজির উপরে পুঁই শাক কাটা হয়ে গেছে দুইবার। 200 কেজির উপরে পুঁই শাক কাটা হয়ে গেছে। তো পুঁই শাক কাটার পরে ওইখানে আবার হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখলাম অনেক সুন্দর পুঁই শাক হয়েছে। তো এইখানে আবার পাম গাছ ছিল, দেখেছেন পাম গাছ লাগাইছিল। তো পাম গাছগুলো অনেক সুন্দর লাগে, কিন্তু এখানে কোনো ফল হয়নি। ঠিক আছে, কোনো ফল হয়নি ওইটা থেকে। এইখানে আবার ডাটা লাগাইছিল, সে ডাটা হয়েছে, ডাটাগুলো অনেক বড় বড় হয়েছে। আপনার এই ডাটা উঠাইছে, মাঝে একদিন উঠাইছিল প্রায় 1 মণ মতো ডাটা উঠাইছে, 1 মণ না 60 কেজি ডাটা। তো ডাটাটা বেশি চলতেছে, এই জন্য ডাটাটা বেশি আর কি লাগাচ্ছে। এই পাশে আবার ডাটার ছোট ছোট দানা লাগাই সবাই দিছিল। তো বেগুন গাছও লাগাইছে, তার ভিতর থেকে ডাটাটা আর কি বেশি চলতেছে, যার জন্য ডাটা শাকটা বেশি লাগাচ্ছে। এখানে ডাটাগুলো বেশি, আপনাদের যা দেখাইছিলাম অনেক ছোট ছোট ছিল। প্রায় 1 সপ্তাহ কি 10 দিন পরে আপনার 1 হাতের বেশি হয়ে গেছিলো। এইখানেও ডাটা লাগাবে, যে ফাঁকা যে জায়গাটা দেখতেছেন ওইখানেও ডাটা লাগাবে, কিন্তু বর্ষা চলে আসছে যার জন্য আর বেশি শাকসবজি হবে না। এই জন্য এইখানে সাধারণত আপনার 8 মাস কি সর্বোচ্চ 9 মাস চাষ করা যায়, তবে বর্ষায় পানি জমে যায়, এই জন্য আর চাষ করে না নানু। ঠিক আছে, এইখানে পুঁই শাকগুলোর চেহারা দেখেন অনেক সুন্দর, আমার তো অনেক ভালোই লাগতেছিল। আমি পুঁই শাক বেশি একটা পছন্দ না, কিন্তু তারপরে কাঁচা দেখে মনে ছিল অনেক মানে কাঁচাই খাওয়া যাবে সেরকম একটা মানে লাগতেছিল। তা আমাদের একটা ঘাস বাগান দেখাইছিলাম আপনাদের, তো ওইখানে যে বুনো ঘাস হয় ভরে গেছে, এইখানেও কিন্তু সেই একই অবস্থা দেখছেন। আমরা এইখান থেকেও নিয়ে প্রথম কয়দিন গরুকে খাওয়াইছি। ঠিক আছে, পরে আমরা ওইখানে লাগানোর পরে এখান থেকে আর নেওয়া হয় না। এখানেও যদি ঘাস তোলা হয় তাহলে একটা গরু সারাদিন খেয়ে পারবে না, কমপক্ষে 2-3টা গরু ঘাস খেতে পারবে এইখানে যদি এক সাইড থেকে যে ঘাস তোলা হবে। তো এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে ফাঁকা, আসলে ওইখানে ফাঁকা নয়, ওইখানেও ডাটা লাগানো আছে ছোটো ছোটো। এই যে সেই ডাটাগুলো পিলি হিসেবে, একটা পিলি সর্বোচ্চ আপনার 2 ফিট, সম্ভবত 2 ফিট কিংবা 3 ফিট, 3 ফিটের ভিতরে 3টা পিলি দেওয়া আছে। ওইখান থেকে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লাগানো। এই ডাটাগুলো বেশি বয়স হয়নি, এই বেগুন গাছগুলো চারা বুনছিল, এখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে, এগুলো বিক্রি হয়নি, এগুলো লাগাই দেবে আর কি। এই যে জায়গাটা, এইটা বিকালে আপনার আজকেই বিকালে ওইখানে আবার ডাটা লাগাবে। তো এই ডাটাগুলো আপনার বিক্রি করার মতো হয়ে গেছে। এইগুলো আর একটু কয়দিন পরে রাখলে ওই ডাটাগুলো একটু পুষ্ট হবে, ভালো সুস্বাদু হবে। ডাটাগুলো চেয়ারা দেখেন, চেয়ারটা অনেক সুন্দর, ডাটার কালারটা অনেক সুন্দর। আর এই ডাটাগুলো খেতে, এই যে গোড়ার যে ডাটা শাক না, এই ডাটাটা অনেক মিষ্টি, মানে একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। এই যে এটা হচ্ছে উন্নত জাতের একটা হিমসাগর আম গাছ, এর একটা মনে করেন 4-5টা আমি আপনার 1 কেজি হবে। তো এই বছর যেহেতু আম হয় নাই, তাও আলহামদুলিল্লাহ এখানে অনেক আমই হয়েছে, প্রায় 5-7 কেজি মতন আম হয়েছে, আবার বেশিই হয়েছে সম্ভবত। তারপরে এইখানেও একটা আম গাছ আছে, আম্রপালি আম। তো এখানে আবার এই যে চাল কুমড়া না, এমনি মিষ্টি কুমড়া গাছ লাগাইছিল, সেইগুলা মোটামুটি হয়েছে, একটু কম হয়েছে।
মোটামুটি সব প্রকারের 4-5 পদের তরকারি আপনি পাবেন এইখানে, ঠিক আছে। পেঁপে গাছও আছে। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এইখানে আবার আম হয়েছে 2টা না 3টা। এই আম জাতটাও, এই আমের জাতটাও খুবই সুন্দর। এখন বেশি বড় হয়নি, আর একটু হবে, একটু সময় লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।